এত প্রতাপশালী শেখ হাসিনা, তিনি মনে করতেন তার অন্যায়, তার অপরাধ, তার অপকর্ম, এর জন্য তাকে কোনদিন বিচারের মুখোমুখি হতে হবে না। কিন্তু উপরে যে আল্লাহ আছে, এই কথা এই সমস্ত অপরাধীরা, এই ধরনের মাফিয়ারা, এই ধরনের ঘাতকরা কোনদিন চিন্তা করেনি বলেই তারা মনে করেছে আরে পার পেয়ে যাচ্ছি। নারায়ণগঞ্জের নিষ্পাপ কিশোর তকিকে হত্যা করা হলো, কে করলো? শেখ হাসিনার আরেক গডফাদার শামীম ওসমানের লোকেরা। শামীম ওসমানের কিছু হয় না। আপনার 7 জনকে হত্যা করে পেটের মধ্যে ইট দিয়ে শীতলক্ষা নদীতে ওই নারায়ণগঞ্জে ফেলে রাখলো, কে করলো? শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের একজন অফিসারের মধ্যে জড়িত। সবগুলোতেই পার পেয়ে যাচ্ছে, সব ঘটনায় পার পেয়ে যাচ্ছে। এদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে আদালতকে হাতের মুঠোর মধ্যে নিয়ে তিনি একের পর এক মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখলেন। তিনি দেখলেন আরে বেগম জিয়ার মতো মানুষকে আটকে রেখেছি, আমার তো কিছুই হয় না। উনি মনে করেছেন উনি বোধহয় পার পেয়ে যাবেন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নামে একটার পর এক মিথ্যা মামলা এবং সাজা দিতে লাগলেন। তারপরেও দেখেন তো কিছু হয় না। আন্দোলন বিএনপি করে, আন্দোলনকে দমানোর জন্য তিনি ফ্রি লাইসেন্স দিয়ে দিলেন পুলিশকে। পুলিশের এক একজন কর্মকর্তার কথা শুনলে মনে হতো এটা বাংলাদেশে বাস করছি না, আমরা কোন নরকের মধ্যে বাস করছি, কোন দোজখের মধ্যে আমরা বাস করছি। পুলিশের বেঞ্জির আইজি, উনি পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলতেন কোন আন্দোলন শুরু হলেই যে আন্দোলন দমন করতে হবে, আর তোমাদেরকে যে গুলি দেওয়া হয়েছে ওইটা কি পকেটে রাখার জন্য? এই কথা উনি বলেছেন। আরো তার অনেক কর্মকর্তারা, কি গন্ধ, কি স্পর্ধা, এই দিয়ে তারা বিএনপির আন্দোলনকে দমনের চেষ্টা করেছেন। গুম, করেছেন গুপ্ত হত্যা, করেছেন ট্রান্সফার। আজকে জনির লাশ পড়ে আছে তার বাসার সামনে, সেখানে তাকে সমাহিত করা হয়েছে। আজকে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, আজকে সাইফুল ইসলাম হিরো, যারা সংসদ সদস্য ছিলেন, যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, অদৃশ্য করে দেওয়া হয়েছে। কোথায় তারা? হয়তো কোন আয়না ঘরের মধ্যে তাদেরকে দিন যাপন করতে হয়েছে। তারপরে দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপর অকথ্য অত্যাচার করে তাদেরকে মেরে ফেলে হয়তো শীতলক্ষা নদীর ধারে, হয়তো পদ্মা নদীর পরে, অথবা কোন মেঘনা নদীর ধারে তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। তাদের হদিশ আর কেউ জানে না, তাদের হদিশ কেউ পায়নি।